এবার শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে অবশেষে মুখ খুললেন প্রিয়তমা খ্যাত পরিচালক হিমেল আশরাফ। স্টার সিনেপ্লেক্স কেনই বা এরম করছে, স্টার সিনেপ্লেক্সে কেনই বা মেগাস্টার শাকিব খানের সিনেমা চালানো হচ্ছে না, সেটা নিয়ে তিনি কি বললেন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা ঈদের সব থেকে বড় একটি সিনেমা স্টার সিনেপ্লেক্সের মতো সিনেপ্লেক্সে চলছে না। ঈদের চতুর্থ দিন এখনো কেন তারা সিনেপ্লেক্সে প্রিন্সের কোনো শো চালাচ্ছে না? বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, সাথে থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। তিনি যেটা বলেছে, হিমেল আশরাফ প্রিয়তমা খ্যাত পরিচালক, আজকে ঈদের চতুর্থ দিন, অথচ এই ঈদের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা, সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমাটি দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সে মুক্তি পেল না। এইটা শুধু এই সিনেমা বা হলের ক্ষতি না, এইটা দর্শক এবং ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হয়ে থাকলো। অলরেডি অনেক দেরি হয়ে গেলেও আমার মতো অনেক দর্শক যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের জন্য হলেও দ্রুত ডিসিপি সমস্যার সমাধান করে প্রিন্স সিনেমা স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় মুক্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ করছি। তিনি কমেন্টে আরও একটি কমেন্ট স্পষ্ট করে লিখেছেন, একটু আগেও স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, আজকেও টিম থেকে নতুন ডিসিপি দেওয়া হয়েছে, সেখানেও কিছু জায়গায় সাউন্ড সমস্যা করছে, ফ্লিকার দিচ্ছে। প্রিন্স টিমও তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, তারাও বসে নাই। আমি মনে করি পুরোটাই ব্যাড লাক। এখানে সিন্ডিকেট বা দায়িত্বে অবহেলা করা হচ্ছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আচ্ছা, হিমেল আশরাফ ভাই যে কথাটি বলেছে যে ঈদের সব থেকে বড় ব্যয়বহুল সিনেমা প্রিন্স, সেই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের কোনো শো এখনো দেওয়া হয়নি, কিন্তু প্রিন্সের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাদেরকে আবারও ডিসিপি ফাইল জমা দেওয়া হয়েছে। সেখানে নাকি তারা সিন্ডিকেট এরকম না, তারা সাউন্ডের সমস্যা পেয়েছে কিংবা ফ্লিকার হচ্ছে, সিনেমাটি ফ্লিকার হচ্ছে। সেখানে আমি মানতে এটা বাধ্য হলাম যে সমস্যা হতে পারে, কিন্তু কিন্তু গতকাল রাতে ডিসিবি ফাইল তাদের কাছে জমা দেওয়ার পরে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ সহ প্রিন্সের প্রযোজকের টিম থেকে লোক দেওয়া হয়েছে, তারা সেই সিনেমাটি পুরোটা দেখেছে, আবারও কোনো সমস্যা তারা পায়নি। তাহলে এই ক্লিয়ারেন্সটা তারা স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে প্রিন্সের প্রযোজককে দিয়েছে যে আমরা পুরো সিনেমাটি দেখেছি, কোনো জায়গায় কোনো সমস্যা পাইনি। কিন্তু তারা কেন আজকে সকাল থেকেও শো চালানোর কথা থাকলেও তারা শো দিচ্ছে না? এখানে হিমেল আশরাফ ভাই যেটা বলছে, তিনি স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, তাকে যেটা বলা হয়েছে সাউন্ডের সমস্যা এবং সিনেমাটি ফ্লিকার হচ্ছে, সেই জায়গা থেকে তারা গতকাল রাতেই তো সমস্যার সমাধান দিয়ে প্রযোজককে বলেছে যে আমরা সিনেমাটি পুরোটা দেখবো, আবারও রিভিউ করব। তারা দেখেছে, তারা কোনো সমস্যা পায়নি। কিন্তু আপনাকে যে স্টেটমেন্ট দিয়েছে হিমেল আশরাফ ভাই, সেখানে ওই কথার সাথে প্রযোজকের সাথে যে তারা সিনেমাটি দেখলো কিংবা প্রযোজকের টিমের কোনো লোকের সাথে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ সিনেমাটি দেখেছে, কোনো সমস্যা পায়নি, তাহলে তো আমি মিল পাচ্ছি না, কথার তো কোনো মিল পাচ্ছি না। তাহলে কেনই বা আপনি বলছেন যে সিন্ডিকেট বা কোনো কিছু নাই? এখানে যতটুকু মনে হচ্ছে স্টার সিনেপ্লেক্স ঈদের দিন থেকে তারা যখন শো দেয়নি, এবার আর কোনো শো তারা দিবে না, আজীবনেও দিবে না। তারা একটা আরেকটা অজুহাত দিয়ে বারবার এরকমটা করছে। আমার মনে হচ্ছে মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটি নিয়ে তারা যা শুরু করেছে, স্টার সিনেপ্লেক্সে আর কোনো শো তারা চালাবেই না। এতদিন পর্যন্ত দিতে পারেনি, 4 দিন পর্যন্ত দিতে পারেনি, আজকেও আর দিবে না। এটা হচ্ছে তাদের কৌশল, এটা হচ্ছে তাদের নয়া কৌশল। তারা কি জন্য এরকম করছে এটা কেউই বুঝতে পারছে না। আমরা এক একজন এক এক রকম ভাবে প্রেডিকশন করছি যে এই কারণে হচ্ছে না, ওই কারণে হচ্ছে না, কিন্তু আসল ভূত তাদের কাছেই রয়েছে। প্রিন্সের প্রযোজনা প্রতিষ্ঠান তারা কি চাইবে না যে আমাদের সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে ব্যবসা করুক? আবার স্টার সিনেপ্লেক্স তারাও তো জানে যে মেগাস্টার শাকিব খানের সিনেমা চালালে তারা কত টাকা ব্যবসা করতে পারে এবং করতে পারবে, তাদের জায়গা থেকেও তারা ব্যবসা করবে। কিন্তু তারা কেন এই কথাটা মানে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কিংবা প্রিন্স চালাতে তারা এরকম গড়িমসি করছে, বুঝলাম না। এটা হচ্ছে বাংলা সিনেমার জন্য ক্ষতিকর, এটা মেগাস্টার শাকিব খানকে সরাসরি অপমান, এটা বাংলাদেশের সিনেমার দর্শকদের জন্য বিশাল বড় একটা অস্বস্তির জায়গা যে সব থেকে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স এবারের ঈদে শাকিব খানের সিনেমার সাথে যেটা করেছে, এটা কোনো দিনই মেনে নেওয়া যায় না এবং কোনো দিনই শাকিবিয়ানরা এটা মেনে নেবে না। স্টার সিনেপ্লেক্স পুরোটাই তাদের গড়িমসিপনা করে প্রিন্স সিনেমাটি চালায়নি।